হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ আবিদ হোসেন অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল ড্রিম স্টেজ। আজ আমি যাচ্ছি আমার নানু বাড়ি বাইকগাছায়। তোমরা দেখে আমার ছোটো ভাই যাচ্ছে, কাজিন অন্তু। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর নামে যাত্রা শুরু করলাম। অনেকদিন পর নানু বাড়ি যাচ্ছি। আমার সাথে যাচ্ছে আমার কাজিন অন্তু, আমার মামাতো ভাই হয়। সকালে বের হতে চাইছিলাম, বাট লেট হয়ে গেছে বৃষ্টির কারণে। আল্লাহর কাছে একটাই আবেদন এই মুহূর্তে, যেন যে যাত্রাপথে আর কোনো বৃষ্টি না হয়। আমরা এখন 0 পয়েন্ট থেকে লাঞ্চ করব, দেন আবার আগাবো। 0 পয়েন্টে এখানে রাস্তাটা আগে অনেক ভালো ছিল, বাট বৃষ্টির কারণ আস্তে আস্তে ভেঙে রাস্তার অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছেন আপনারা। জঘন্য অবস্থা হয়েছে রাস্তার, বৃষ্টির কারণে রাস্তা ভেজা। এখানে চুকনগর হোটেল থেকে আমরা এখন লাঞ্চ করব। বাবা এটা কি বন্ধ বন্ধ? হোটেলের কাজ চলতেছে, এর জন্য বন্ধ। আমরা এখন এখান থেকে লাঞ্চ করতে পারলাম না। তো নেক্সট টার্গেট চুকনগরে আব্বাসের হোটেল থেকে খাওয়া দাওয়া করে দেন রওনা দিতে হবে। এটা আমার ফার্স্ট মোটো ব্লগ। জানি না কেমন হচ্ছে, আপনাদের কেমন লাগবে। আপনারা হয়তো বা বোরিং ফিল করতে পারেন। খুলনা 0 পয়েন্ট থেকে আমরা এখন বেশ কিছুটা সামনে চলে এসেছি। রাস্তা মোটামুটি শুকনো আছে, এই জন্য ড্রাইভ করতে অতটা প্রবলেম হচ্ছে না। রোদ না থাকার কারণে বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। এই ওয়েদারে বাইক ড্রাইভ করতে আমার অনেক ভালো লাগে। হাইওয়েতে ড্রাইভ করার সময় আমরা অলওয়েজ হেলমেট ইউজ করব, সেফটি গিয়ার ইউজ করব, যেন কোনো দুর্ঘটনা হলে তেমন বড় কোনো ক্ষতি না হয়। বাইকের প্রয়োজনীয় কাগজপাতি সাথে রাখবো। করোনার কারণে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আছে। একেবারেই ফাঁকা তা ঠিক নয়, কম বেশি গাড়ি দেখা যাচ্ছে।
সামনে কোয়ে বাজার, তারপর ডুমুরিয়া, অনেক দিন থেকে ভাবতেছিলাম মোটো ব্লগিং শুরু করব, বাট করব করে আর করা হয় না। অ্যাট লাস্ট শুরু করেই দিলাম। আপনাদের সাপোর্ট পেলে আমি এগিয়ে যেতে পারবো। সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আমি সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি এবং আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আপনাদের জন্য ভালো লাগে, এই জন্যই ভিডিওগুলো তৈরি করা। আবার মেঘ করছে, বৃষ্টি নামবে মনে হচ্ছে। মুখের কথা মুখে থাকতে থাকতেই শুরু হয়ে গেল বৃষ্টি। বৃষ্টিটা জোরে না আসলেই ভালো। কোথাও বৃষ্টি হচ্ছে, আবার কোথাও হচ্ছে না, তো মেঘ করে আছে পুরো আকাশ জুড়ে। প্রায় চুকনগর চলে আসছি। এখানে আব্বাস হোটেল থেকে খাওয়া দাওয়া করে দেন আবার রওনা দিব। প্রচন্ড ক্ষুধা লাগছে। সামনে বাম হাতে আব্বাসের হোটেল। এখানের খাসির মাংসটা অনেক সুস্বাদু। বাইক পার্কিং করবো এখানে। এখানে রান্নাটা আমার খুবই প্রিয়, আপনারাও আসবেন, টেস্ট করে যাবেন এখানে রান্নাটা কেমন লাগে। আঠারো মাইল থেকে তালার দিকে যাচ্ছি, তালা হয়ে দেন পাইকগাছা যাইতে হয়। বৃষ্টি শুরু হয়েছে আবার। সামনে বাংলাদেশ পুলিশের গাড়িটা আমাদের বেশ সাপোর্ট দিচ্ছে দ্রুত যাওয়ার জন্য। পুলিশ ভাইকে অনেক অনেক থ্যাংক ইউ। সে নিজের অজান্তে আমার হেল্প করতেছে।
যখনই ভাবি কোথাও ট্যুরে যাব তখন বৃষ্টি শুরু হবেই। এখানে এসে ফ্রেশ হইলাম, দেন আবার বের হইলাম ছোট ভাইটারা নিয়ে। অনেকদিন পর তুমি দাদু বাড়ি আসলা, তোমার কেমন লাগতেছে? অনেক ভালো, পরিবেশটা অনেক সুন্দর, অনেক মজা করেছি আমরা। খাবারটা কেমন লাগছে? আসার সময় যে খাবার খাইছি, হ্যাঁ আসার সময় যে খাবারটা খেলাম, খাবারটাও ভালো ছিল, একদম মশলাপাতি সুন্দর করে দেওয়া ছিল। কিন্তু তুমি গরুর মাংস বলে আমার ছাগলের মাংস খাই দিলাম কেন? ছাগলের মাংস কি সমস্যা? সিঙ্গাম ভালো লাগে নাই? হ্যাঁ ভালো হয়েছিল। আচ্ছা ভিডিওটা এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই লাইক